মাদক সর্বনাশা নেশা, ক্যান্সার যেমন মরণবেদী, মাদক কিন্তু তার চাইতেও নিষ্ঠুর। সাংস্কৃতিক নাই, সংস্কৃতি অঙ্গনে যে একটা মন থাকা দরকার, ওইটা যদি থাকে তাহলে কোনো ছেলে পেলে নেশায় আসক্ত হবে না। এটি আপনি বলতে চাচ্ছিলেন? আমি এটি বলতে চাচ্ছি। ঠিক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি এমনই একটি গুণী মানুষের সন্ধান পেয়েছি। আমরা যখন ছোট ছিলাম, এই সাংস্কৃতিক অঙ্গনে আমরা যে মঞ্চ নাটক, খেলাধুলা এইগুলা করতাম, সেরকম আমাদের ওস্তাদ ছিলেন যিনি, ওনার নামটা হচ্ছে নুরুল ইসলাম খান সাহেব। উনি এরকম একজন মজার মানুষ ছিলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন মিতা? আলহামদুলিল্লাহ। আমার মিতা বললাম কেন, উনি আমার বয়সে অনেক বড়, বাপেরও বড়, কিন্তু ওনার নাম আমার নামে একই। উনি আমার আদর করে মিতা বলে, আমি ওনার সম্মান করে মিতা বলি। আচ্ছা মিতা, এই যে 80-র দশক হইতে, আপনি তার আগে তো নেই, 80-র দশক হইতে 90 দশকে, শতকের, এরপরে আপনার 2000 পরেও 15-16 এই পর্যন্ত আপনার সাথে আমি কাজ করেছি মঞ্চ নাটকে। আচ্ছা, এই যে কাজগুলো যে আপনার মাধ্যমে আমরা করছি, অনেক আনন্দ পাইছি। তখন যে আমাদের মধ্যে একটা উৎসাহ ছিল, উদ্দীপনা ছিল, সংস্কৃতি। আচ্ছা, এখনকার ছেলে পেলেদের মধ্যে এটা নাই কেন? এটা একটু দয়া করে যদি বলতেন। এখন সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে। জি। ওই মোবাইল নিয়ে এরা নেশার জগতে চলে গেছে। সাংস্কৃতিক অনুষ্ঠান হইল আত্মার খোরাক। জি। মানুষের মন ভালো করে, সব কিছুই মানুষের কাছে সুনাম অর্জন করে। চারিত্রিক অনুষ্ঠান সব কিছুই মানুষের মঙ্গল করা। এখন ওরা নাই বিদায়ী এই নেশার জগতে এসে গেছে। আবার যদি সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়, ইনশাল্লাহ এই নেশার জগৎ থাকবে না ইনশাল্লাহ। বয়স হয়ে গেছেন, কথাটা একটু মানে অনেক বয়স। মিতার বয়স কত হবে? 85 বছর বয়স। উনি বুঝাচ্ছেন আমাদের সময় যারা সাংস্কৃতিক মনা ছিল, আমরা যে সাংস্কৃতিক নিয়ে ব্যস্ত থাকছি, খেলাধুলা, নাটক, এগুলো নিয়ে ব্যস্ত থাকছি, এই কারণে আমরা ওই নেশার জগতে যাই নাই। কিন্তু এখনকার ছেলেপেলেদের মধ্যে এগুলা নাই, কোনো সাংস্কৃতিক নাই। সংস্কৃতি অঙ্গনে যে একটা মন থাকা দরকার, ওইটা যদি থাকে তাহলে কোনো ছেলে পেলে নেশায় আসক্ত হবে না। এটি আপনি বলতে চাচ্ছিলেন? আমি এটি বলতে চাচ্ছি। ঠিক না? উনি এইটাই বলতে যাচ্ছেন। আসলে আমাদের এই মাদক সর্বনাশা নেশা, ক্যান্সার যেমন মরণবেদী, মাদক কিন্তু তার চাইতেও নিষ্ঠুর। এই নিষ্ঠুরতা দূর করা যায় কিভাবে? আমাদের সেই কাজটা করতে চাইলে আমাদের যে ছেলেপেলেরা আছে, লেখাপড়া করে, ইয়ং যুবক ছেলে, কৈশোর, ঠিক না মিতা? কৈশোর কাল যেটাকে বলা হয়, কৈশোর থেকে যুবক, এই কালটা খুব খারাপ। এদেরকে যদি আমরা সংস্কৃতিতে, খেলাধুলায় ফিরিয়ে আনতে পারি, আমার মনে হয় এই নেশার জগৎটা কমে যাবে। নাকি মিতা? কমবে। আসলে ওনার সাথে খুব কথা বলে মজা লাগলো। অত্যন্ত একজন, মানে আগেই বলছি, সংস্কৃতি মনা। উনি ধর্ম সভায় বলেন, যে কোনো অনুষ্ঠানে বলেন, উনি কিন্তু সব জায়গায় ইনশাল্লাহ সভাপতির দায়িত্ব পালন করে থাকেন। একজন প্রবীণ মানুষ, উনি কিন্তু খুব একটি মজার মানুষ। সকলে ওনার জন্য দোয়া করবেন। মিতা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনার মধ্যে এই জীবনে আমি দেখেছি, আমি 36 বছর ধরে আপনার সাথে সম্পর্ক, আপনার সাথে কোনো দুর্নীতি পাই নাই, কোনো মায় মাতাব্বরি করে কোনো ফ্যাসিলিটি নেই। আপনার মানে এক জায়গায় আপনি যে একটা মজার মানুষ, আপনার সাংস্কৃতিক মনটা ভরা, হৃদয়টা ভরা। আপনার মঙ্গল কামনা করি। আল্লাহ পাক যেন আপনাকে আরো হায়াত দিয়ে বাঁচিয়ে রেখে আমরা জানি বেশি দিন আপনাকে দেখতে পাই। সকলকে ধন্যবাদ।